প্রভুকে ধন্যবাদ করি। আসুন আমরা এই সুন্দর সকাল প্রভু আমাদেরকে দেখতে সাহায্য করেছে, তার অনুগ্রহ দয়ার গুণে আমরা জীবিত আছি, তাই প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। আসুন এখন আমরা মাথা নত করি, প্রার্থনার মাধ্যমে আমরা প্রভুকে আমরা সম্মান করি এবং তার কাছে আমরা মাথা জন হয়ে আমরা তাকে ধন্যবাদ জানাই। প্রভু তোমায় ধন্যবাদ করি, প্রশংসা মহিমা তোমায় জয়জয়কার করি, স্তুতি করি। প্রভু গো, এই সুন্দর সকাল প্রভু তুই আমাদেরকে দেখতে সাহায্য করেছ, তাই তোমাকে দু হাত তুলে ধন্যবাদ করি। হলি স্পিরিট পবিত্র আত্মা হালেলুয়া। সারা রাত্রে পিতা তুমি আমাদের ভারাবার তুমি নিয়েছিলে প্রভু, সুন্দরভাবে তুমি জীবিত সুস্থ রেখেছো পিতা, তোমার তাই তোমাকে দু হাত তুলে ধন্যবাদ করি। প্রভু গো, আজকে যদি প্রভু দেখি আমরা সেই টিভিতে প্রভু গো এবং প্রভু গো সেই খবরের কাগজে রেডিওতে শুনি অনেক মানুষ প্রভু গো এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু প্রভু তোমার অনুগ্রহ দয়ার গুণে আমরা এখন নষ্ট হয়ে যায়নি প্রভু, তাই তোমাকে দু হাত তুলে ধন্যবাদ করি। প্রভু গো, আমরা বিশ্বাস করি প্রভু প্রার্থনা শুনেছ, আমিন দিয়েছে, ধন্যবাদ দিই। সমস্ত গড় প্রশংসা তোমার দিয়ে প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া। ঈশ্বরের মহিমা হোক, গৌরব হোক, জয় জয়কার হোক। আসুন আমরা তার সেই প্রভুর উদ্দেশ্যে আমরা আরাধনা করি, একটি গানের মধ্যে দিয়ে প্রভুর প্রশংসা করি। আসুন আমরা একটা গান গাই। ঈশ্বরের পবিত্র মন্দিরে সপিব আমার জীবন, ঈশ্বরের পবিত্র মন্দিরে সপিব আমার জীবন। আমার অন্তরে আমার হৃদয়ে, আমার অন্তরে আমার হৃদয়ে তোমার স্তুতি হোক সর্বদা, তোমার স্তুতি হোক সর্বদা। ঈশ্বরের পবিত্র মন্দিরে সপিব আমার জীবন। তুলিব আমি আমার দুই হাত, তুলিব আমি আমার দুই হাত, তোমার নাম আমার শক্তি, তোমার নাম আমার শক্তি। ঈশ্বরের পবিত্র মন্দিরে সপিব আমার জীবন। আমার ঈশ্বর আমার জ্যোতি, আমার ঈশ্বর আমার জ্যোতি, তোমাতে আছে আমার মুক্তি, তোমাতে আছে আমার মুক্তি। ঈশ্বরের পবিত্র মন্দিরে সপিব আমার জীবন, ঈশ্বরের পবিত্র মন্দিরে সপিব আমার জীবন। প্রভু তোমায় ধন্যবাদ করি, গৌরব পিতা সত্য প্রভু গো, হালেলুয়া। ঈশ্বরের পবিত্র মন্দিরে সপিব আমার এই জীবন, হালেলুয়া। আমার অন্তরে আমার হৃদয়ে প্রভু, হালেলুয়া। তোমার স্তুতি হোক, তোমার স্তুতি হোক সর্বদা, হালেলুয়া। ও প্রভু তুমি স্তুতি পাওয়ার যোগ্য, সর্বদা তুই প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা সে আরাধনা প্রশংসা করলাম, পবিত্র আত্মা শুনলে আমিন দিলে প্রভু তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ, গৌরব মহিমা সব তোমার দিয়ে প্রার্থনা তোমার একমতো প্রিয় পুত্র নাসরিত জীবিত যিশু খ্রিস্টের নামে চাইলাম, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো, আমেন আমেন। হালেলুয়া। ঈশ্বরের মহিমা গৌরব হোক, জয় জয়কার হোক। আসুন আমরা জীবন্ত সাক্ষ্য এখন আমরা পাঠ করব, আর বিশেষ করে প্রভুকে ধন্যবাদ করি। প্রত্যেকে জয় ইসু, যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন প্রত্যেককে প্রভু আশীর্বাদ করুন। প্রত্যেকেই জীবিত সুস্থ রেখেছেন, প্রিয় খ্রিস্ট ভাই বোনদেরকে প্রত্যেকে আশীর্বাদ করেছেন, সুরক্ষা রেখেছেন, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেক ভালো আছেন, সুস্থ আছেন। আসুন আমরা সেই সুস্থ হৃদয় দিয়ে, আমরা আমাদের পরিষ্কার হৃদয় দিয়ে, সরল নম্রতা হৃদয় দিয়ে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনতে চলেছি। এই সকালে প্রভু আমাদের সঙ্গে কি কথা বলতে চলেছেন আমরা বাক্যের মাধ্যমে আমরা সেটা দেখব। হালেলুয়া। আমরা দেখব, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আত্মাতে চলা,
এখন আমরা এই ভিডিওতে আমরা শিখব, আসুন আত্মার সমীক্ষা। হালেলুয়া, আত্মার সমীক্ষা। আগের ভিডিও আমি বলেছিলাম আপনাদেরকে যে আত্মাতে চলা। এখন যে আমরা এটা শুনবো, এটা হচ্ছে আত্মার সমীক্ষা। আমাদের আত্মার সমীক্ষা খুব প্রয়োজন আছে। আত্মার সমীক্ষা যদি আমরা না করি, ঈশ্বরের সম্পূর্ণভাবে কাজগুলো আমরা করতে পারি না, এবং ঈশ্বরের যে ইচ্ছাগুলো আমরা বুঝতে পারি না, কারণ আত্মার সমীক্ষা খুব প্রয়োজন আছে। আসুন আমরা সেই আত্মার সমীক্ষাগুলো কি কি সেগুলো আমরা একটু জেনে নিই। প্রভু, আমরা প্রার্থনা করি, হালেলুয়া প্রভু তোমার কাছে। হে পবিত্রা আত্মা, তোমায় ধন্যবাদ করে প্রভু গো, হালেলুয়া প্রভু গো, আমাদেরকে আত্মার সমীক্ষা বিষয় প্রভু আমাদেরকে জানতে সাহায্য করো। হলি স্পিরিট, পবিত্র আত্মা, হালেলুয়া। যতজন প্রভু গো এই ভিডিওটি দেখছে প্রভু গো, শুনছে, ও প্রভু যিশু রাজা, প্রত্যেকে কান খুলে দাও প্রভু গো। ও তাদের আত্মাকে নিজেরা যেন সমীক্ষা করে তারা বুঝতে পারে যে আমি আত্মা কিভাবে আমি সমীক্ষা করব, আত্মার সমীক্ষা তার তাৎপর্যটা কি, যেন প্রভু আমরা বুঝতে পারি। হলি স্পিরিট, পবিত্র আত্মা আমাদেরকে, আমাদের কানকে, হৃদয়কে যিশুর নামে খুলে যাক প্রভু গো। আমাদের আত্মার সমীক্ষার প্রয়োজন আছে প্রভু গো। আজকে দেখি প্রভু আমরা আত্মাতে চলতে পারি না, কিন্তু আমাদের আত্মার যে সমীক্ষাগুলো নিজেরা বুঝতে পারি না, যে আত্মার সমীক্ষার প্রয়োজন আছে, সেগুলো দেখারও প্রয়োজন আছে প্রভু। আজকে আমরা সেই আত্মার সমীক্ষাগুলো প্রভু গো আমরা দেখতে চাই প্রভু। আমাদেরকে প্রভু তুমি আশীর্বাদ করো, সে অনুগ্রহ দয়া করো। হে পবিত্র আত্মা, ঈশ্বর সকল বাক্য আমাদের কাছে উন্মুক্ত করো, বিশ্বাসে যেন বৃদ্ধি পেতে পারি। সমস্ত গড়ে প্রশংসা তোমায় দিয়ে প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা আজকে শিখব আত্মার সমীক্ষা। এই আত্মার সমীক্ষাটা কি আমরা আজকে দেখব। আত্মার সমীক্ষাটা আমরা যদি একটা পথ আমরা পাঠ করে, আমরা যদি সেখানে আমরা দেখতে পাই যে মথি লিখিত সুসমাচার আমরা 5 অধ্যায় যদি 23 থেকে আমরা 24 পর্যন্ত পাঠ করি, সেখানে সেই পবিত্র শাস্ত্র সেখানে বলছেন যে কোনো জিনিস আমরা কাউকে দেওয়া বা কোনো কোথাও দেওয়া বা মণ্ডলীকে উৎসর্গ করা বিষয়টা যদি আমরা দেখি, সেখানে যদি আমি মনে মনে কোনো ভাইকে বা বোনকে রাগ ক্রোধ মতো দিয়েছি, বা কারো কিছু হরণ করেছি, কাউকে দেয়নি, বা কারোর সঙ্গে কোনো বিদ্বন্দ্বতা হয়েছে, বা কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে, অথচ আমি ক্ষমা করিনি, অথচ আমি সেখানে আমি মন্দিরে গিয়ে, ঈশ্বরের মন্দিরে গিয়ে আমি সেখানে কিছু উৎসর্গ করতেছি, কিছু আমি দিতে চলেছি, কিছু দান করতে চলেছি। প্রিয় আমার বিশ্বাসী ভাই বোনেরা, কিন্তু এটা হতে পারে না, সেটা ঈশ্বর গ্রহণ করতে পারেন না। হালেলুয়া। আমরা যদি আদি পুস্তকে পরিষ্কার আমরা দেখতে পাই, এখানে আমাদের কইন আর হেবেলের মাধ্যমে, কিন্তু সেখানে দু ভাইয়ের মধ্যে একটা বিদ্বন্দ্বের মধ্যে ছিল, কিন্তু সেখানে তার বড় ভাই তার ভাইকে কি করলো, সে মনে মনে ক্রোধ করলো, মনে মনে রাগ করলো, আর সে নৈবেদ্য উৎসর্গ করতে গেল, কিন্তু ঈশ্বর সেটা কইনের উৎসর্গ গ্রহণ করলেন না। হালেলুয়া। আর তিনি বললেন, তিনি কুইনকে বলেন, তুমি যদি ভালো ব্যবহার করতে, মন সরল করে আমার কাছে আসতে, তাহলে তোমার উৎসর্গটা আমি গ্রহণ করতাম। তুমি নিজেকে নিজে মনের মধ্য দিয়ে পুরো তোমার ভাইকে তুমি এভাবে তুমি কাজটা করলে। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর কিন্তু এগুলো পছন্দ করে না। এটা একটা আত্মারটা 1 নম্বর আমাদের সমীক্ষা প্রয়োজন আছে। হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই, তারপরে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা সেগুলো আমরা সমীক্ষা আমরা হতে আমরা সাহায্য করে। এখন আমরা এখানে যদি দেখি, আমরা এখানে পরিষ্কারভাবে বাইবেল এখানে পরিষ্কার তিনি বলছেন আমাদেরকে যে আমরা যদি আমি ক্রোধ হই, আমি অন্যদের অপমান করি, ক্রোধ অপমান করি, এটা যে আত্মা থেকে আমাদের হয়, অন্তর থেকে এগুলো হয়। হালেলুয়া। বা যারা আমাকে অভিশাপ দেয়, আমি কি তাদের আশীর্বাদ করি? আমাকে যারা অভিশাপ দেয় তাদেরকে আমি আশীর্বাদ করি, না তাদের ফিরে আবার অভিশাপ দিই? এখানে আমাকে জানতে হবে আমার আত্মাটাকে, এটা সমীক্ষার প্রয়োজন আছে। আমি কি করছি? কেউ আমাকে গালা গেলে আমি তার মধ্যে কি করতেছি? বা যারা আমাকে ঘৃণা করে, আমি তাদের মঙ্গল করি না, তা না এড়িয়ে তাদেরকে চলি। আমাদের জানতে হবে আমার আত্মাটা আমি কিভাবে আমি চলছি, আত্মা কিভাবে আমার সমীক্ষা করা প্রয়োজন আছে। এটা আমাদের আত্মার সমীক্ষা প্রয়োজন আছে। হালেলুয়া। বা এখানে আমরা দেখি যারা আমার বিরুদ্ধে মন্দ কথা বলে, আমি কি তাদের জন্য প্রার্থনা করি?
না করি না, রাগ করে না, ও আমার বিরুদ্ধে এমনি কথা বলেছে, এভাবে করেছে, আমি কাজ করবো না, আমি ওখানে গেছিলাম এভাবে বলেছে, আমি করবো না, প্রার্থনা করবো না, ক্ষমা করবো না। এটা কিন্তু হয় না। এটা আমাদেরকে সমীক্ষা করার প্রয়োজন আছে আত্মাকে। হালেলুয়া। আমরা এখানে আবার দেখি যারা আমার বিরুদ্ধে মন্দ কথা বলে আমি তাদেরকে প্রার্থনা করি, আমার পীড়াকারীদের জন্য কি রকম মনোভাব নিয়ে আমি প্রার্থনা করি। আমাকে যারা কষ্ট দিচ্ছে, আমাকে দুঃখ দিচ্ছে, এমন কিছুকে আমার হয়তো খ্রিস্টদের সেবাতে বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে, এমন কিছু করে ফেলেছে, আমি তার জন্য প্রার্থনা করি না আমি তার সঙ্গে আবার তর্ক বিতর্ক করি? না, আমরা তর্ক বিতর্ক করবো না, আমরা তার জন্য প্রার্থনা করব। হালেলুয়া। এইগুলো যা হচ্ছে সমস্ত মন্দ জিনিসগুলো ঈশ্বর থেকে আসে না, মন্দ শক্তি থেকে আছে। তাকে পরাজিত করতে গেলে আমাদের অস্ত্র শস্ত্র অনেক রকম এই জাগতিক অস্ত্র শস্ত্র তাকে পরাজিত করা যায় না। একটাই আমাদের অস্ত্র দিয়েছেন তিনি প্রার্থনা। হালেলুয়া। সেই প্রার্থনার মাধ্যমে এগুলোকে সম্পূর্ণ সমাপ্ত করা সম্ভব আছে। হালেলুয়া। আমরা এখানে আবার যদি কিছু আমরা দেখি, এখানে আছে আমি কি অপরের ব্যক্তিদের বেশি চেয়েও কি আমি অগ্রাধিকারী পেতে চাই, কিংবা না পেলে আমি কি আহত বোধ করি? অনেকেই দেখবেন কিছু হতো সে চেয়েছিল, সেখানে গিয়েছিল, আর সে পেয়েছিল মনে হয় ওখানটা আমাকে প্রধানতা দিবে, আমাকে সেই জায়গাটা আমাকে একটুকু বাহবা দিবে, অথচ আমি সেই জায়গাটা পেলাম নি। তাহলে সেখানে আমি নিজে কষ্ট কি নিজেকে কি ছোট মনে করবো না, খুব নিজেকে খুব মানে কি বলা আছে, মানে একদম মনে শেষ, আমি সম্মান পেলাম না, আমাকে দিল না, এরকম কি মনে করি? এটা নিজের আত্মাটাকে আমাকে সমীক্ষা করার প্রয়োজন আছে। হালেলুয়া। ঈশ্বর মহিমা গৌরব। আমি কি নির্মম রূপে অন্যদের আলোচনা করি? মানে নির্মম রূপে বলতে কথা হচ্ছে কি, মানে কোনো রকম ভাবে আমি মানে চিন্তা ভাবনা করব না, আমার যেটা ভাবছে সেটাকে ভাবে তার বিরুদ্ধে আলোচনা করি, সেরকম কি করে থাকি? যদি কেউ করে থাকেন সেগুলো ছেড়ে দিন, যদি না ছাড়েন তাহলে আপনি আত্মায় চলতে পারবেন না। হালেলুয়া। আমি কি অন্যদের দোষ খুঁজে বেড়াই? আমরা সবসময় দেখি বাইবেল বলে অন্যদের দোষ দেবে না, নিজের দোষ হবে না, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, লোকে আমরা দোষ খুঁজে বেড়াই। আচ্ছা ঠিক আছে, এমনি বলেছে, তারপরে দেখ না ওর কি হবে, দেখবে। এই যে অন্য ক্ষতি করার চেষ্টা আমাদের পরিকল্পনা চলছে, যে অমনি হয়েছে এমনি হবে, কিন্তু এগুলো আমাদের আলোচনা করা উচিত নয়। তার চেয়ে বরঞ্চ প্রার্থনা করবো যদি এগুলি না হয়। আবার অনেক সময় দেখা গেলো কেউ কিছু ঈশ্বরের জন্য কিছু করতে চাইছে, তার বিরুদ্ধে লেগে গেল, দেখছি দাঁড়ানো কদিন করছে, এগুলো সব শেষ হয়ে যাবে। এইগুলো ঈশ্বরের জন্য বড় কিন্তু এগুলা বিরোধিতা করা হচ্ছে। ঈশ্বরে যারা কাজ করছে তার জন্য বরঞ্চ প্রার্থনা, সে ছোট হোক বা বড় হোক, তার জন্য প্রার্থনা করার প্রয়োজন আছে। হালেলুয়া। আমরা এখানে কিছু আমরা দেখলাম যে আত্মার সমীক্ষাগুলি আরো বুদ্ধি কম বলে যদি মনে করি, তাহলে আমি কি তাকে তুচ্ছ জ্ঞান করি? অনেকে হয়তো শাস্ত্র বুঝতে পারছে না, বাইবেল বুঝতে পারছে না, ভুলভাবে কথাবার্তা বলছে, তাকে কিভাবে আমি করি? তাকে বাদ দিয়ে দিই? না, এই জানলে কিছু নাকি বাদ দিয়ে না, ওর জন্য আমরা প্রার্থনা করতে হবে যে প্রভু তাকে যেন বুদ্ধি জ্ঞান দেখ। আমেন। হালেলুয়া। আমি কি নির্দয় কথাবার্তা বলি, কিংবা অন্যদের গালাগালি দিই? নিজেকে বিজ্ঞ মনে করি বলে অপরকে কাউকে আমি কি মূর্খ বলি? অনেকে দেখবেন আমি অনেক কিছু জেনে গেছি, শিখে গেছি, আমি আর ওদের থেকে আমি খুব ভালো, এটা নিজেকে ভালো হওয়া কিন্তু বলা ঠিক না, কাউকে আমরা এটা বলি না। আমি কি কাউকে আঘাত দিয়েছি, এমন কথাবার্তা কাউকে বলেছি বা আঘাত পেয়ে গেছি? আত্মার সমীক্ষা চলছে। আমি কি নিন্দা কুৎসা রটানা করি? আমি কি কারো মনে আঘাত দিই? আমি কি কারো জিনিস চুরি করেছি? বিধি বহির্ভূত ভাবে আমি কি আমার অফিস বা কর্মক্ষেত্রে কোনো জিনিসকে সরিয়েছি? যদি করে থাকি, তাহলে আমি যখন খ্রিস্টকে জেনে গেছি, সেগুলোকে আমাকে ফেরত দেওয়া প্রয়োজন আছে। হালেলুয়া। ঈশ্বর মহিমা গৌরব জয়জয়কার। আমরা এই বুঝতে পারলাম যে আত্মার সমীক্ষাটা কি। আমাদেরকে অবশ্যই আত্মার সমীক্ষা প্রয়োজন আছে, প্রত্যেকের আত্মার আমাদের সমীক্ষা প্রয়োজন আছে। কারণ আত্মার সমীক্ষা যদি আমরা বুঝতে পারবো না বা করতে পারবো না, তা আমরা চলতে পারবো না। নাহলে তাহলে কি হবে, আমাদের বডিকে ব্যবহার করতে চাইবো, আর বডিকে ব্যবহার যদি করা হয় তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা শত্রুতা করবো। আর ঈশ্বরের শত্রুতা করলে তাহলে আমাদের প্রভুতে গ্রহণ করা আবার পরিত্রাণ পেয়ে লাভ কি হলো? হালেলুয়া। আমরা ছিলাম আগে, শয়তান আমাদেরকে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে তুলে দিয়েছিল, কিন্তু এখন আর নয়, এখন আমরা নয়, এখন আমরা ঈশ্বরের সন্তান অধিকার পেয়ে গেছি। তাই আসুন আমরা এই
বাক্যের জন্য প্রভু ধন্যবাদ করি। প্রভু তোমায় ধন্যবাদ করি, গৌরব পিতা তোমার স্তুতি করি, তোমায় জয় জয়কার করি। সুন্দর প্রভু আত্মার সমীক্ষার জন্য পিতা তোমায় ধন্যবাদ করি। প্রভু আমরা অনেক বিষয়ভাবে শিখতে চাই, প্রভু আমাদের শিক্ষা পবিত্র আত্মা তুমি আশীর্বাদ করো। প্রভু এই ভিডিওটি যারা দেখছে, যারা শুনছে, প্রত্যেক আশীর্বাদ করো তাদেরকে জন্য। প্রভু অনেক বিষয় প্রভু এই আত্মার সমীক্ষা প্রয়োজন আছে। প্রভু আমরা যেন আত্মাকে সমীক্ষা করার প্রয়োজন আছে। যদি আমরা আত্মাকে সমীক্ষা করে আমরা না দেখি যে আমার আত্মার মধ্যে আমি কি ভুল করছি, আত্মা থেকে চলতেছি, যে আত্মার সমীক্ষা যদি না করতে পারি সেটা কিন্তু আমরা ভুলভাবে চলে করতে পারি। প্রভু আমরা এখানে দেখি আদি পুস্তকে প্রভু আমরা যদি পড়ি সেখানে আমরা প্রভু আমরা দেখতে পাই যে সেই কইন আর হেবেলের মধ্য দিয়ে কিন্তু কইন প্রভু সে নিজের আত্মাকে সমীক্ষা করতে না পেরে তার ভাইকে খুন করে ফেললো। যে উৎসর্গ করলো দু ভাই, কিন্তু ছোট ভাইয়ের হেবেলের গ্রাহ্য করে এসছেন, কিন্তু কুইনের গ্রাহ্য করলেন না উৎসর্গ। এই জন্য মতিলিখিত সুসমাচারে পরিষ্কার তিনি বলছেন 5 অধ্যায় 23 থেকে 24 পদে, আগে তোমার ভাইকে ক্ষমা করে এসো, তোমার ভাইয়ের সঙ্গে তোমার যে শত্রুতা আছে সেটা মিটামিটি করো, তারপরে তুমি এখানে উৎসর্গ করো। হালেলুয়া। কিন্তু এখানে আমরা দেখি সে কুইন প্রভু গো, হালেলুয়া, সেই কুইন সমীক্ষা করতে না পেরে সে নিজের বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে সে তার ভাইকে খুন করলো। প্রভু আমরা যখন এইভাবে যদি আমরা নিজেরা সমীক্ষা না করে অন্যের কারো আলোচনা সমালোচনা করি, তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় করব আর আমাদের ভাইদেরকে আঘাত দিয়ে থাকি। ও প্রভু গো, এমন যেন না হয়। আমি বিশ্বাস করি প্রভু গো, এই সুন্দর সকালে প্রভু গো আমার খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদেরকে আর প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের সঙ্গে তাকে সহবত বিশ্বাস করে পিতা প্রার্থনা শুনলে আমি দিলে ধন্যবাদ। প্রার্থনা যিশু খ্রিস্টের নামে যাই, আমেন। হালেলুয়া।